হারাম খেলেন আপনি, কিন্তু কারো ঘর থেকে চুরি ডাকাতি করেন না, হারাম রোজগার করে খেলেন আপনি, হারাম ব্যবসা বাণিজ্য করে আপনি জালেম। আল্লাহ কোরআনে কয়েকটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেম কখনো সফল না। জালেম সফল না তার মানে সবসময় ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, লস, বরবাদ। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আচ্ছা, মানুষের ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায়, যা অতীত হয়ে গেছে, এর সমাধান কি? হ্যাঁ, সেই অপরাধগুলি তো ঘটার যা ঘটেই গেছে, হ্যাঁ, এর সংশোধনের উপায় কি? এখান থেকে মুক্তির উপায় কি? তওবা। এই জন্য আল্লাহ রাব্বুল সূরা হুজরাতে বলছেন, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। তাহলে আপনার আমার যদি ভুল থাকেও, এক সময় হয়তো 5 ওয়াক্ত সালাত পড়তেন না, মাঝে মধ্যে পড়তেন, রমজানি মুসলমান ছিলেন, বালা মুসিবত আসলে মুসলমান হয়ে যেতেন, মক্কা মদিনায় পবিত্র জায়গায় আসলে পাকা মুসলমান হয়ে যেতেন, জি, বিশেষ অবস্থায় খুব ভালো হতেন, বিশেষ ক্ষেত্রে খুব ভালো। কিন্তু তারপরে আপনি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ তা করেছেন, আর বুঝতে পেরেছেন যে এগুলি আমার ত্রুটি ছিল, এগুলি আমার অন্যায় ছিল। সুতরাং আপনি তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন, আল্লাহর দ্বীনের পাবন্দি করা শুরু করেছেন, তাহলে আপনি হচ্ছেন সফল। যখন জালেম, হ্যাঁ, ওয়ামাল্লাম ইয়াতুব, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। তাহলে তারা যারা তওবা করে নেবে, সংশোধন করে নেবে, তারা জালেম নয়। আর জালেম না হইলে, তাহলে যেহেতু আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালেমরা সফল নয়, তাহলে যদি জালেমদের দলে শামিল না হন তাহলে সফল। এবার বুঝতে পেরেছেন? এই আয়াতগুলির সমন্বয়ে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি।